মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি এবারে বাড়ি গিয়ে জলদি ঘুমিয়ে পড়ো রাজকমল দা, যদি ভূত আবার চলে আসে। না না ঠিক বলেছো, এই আমি দেখে নিয়েছি ডায়মন্ড ঠিক আছে, আর আমার কোনো চিন্তা নেই। আমি আসি। হ্যাঁ দেখলে ভূতের ব্যাপারটা। এই বৌমা, তখন সবাই খাবার ফেলে উঠে গেলাম, তুমি আবার দাও দাও সবাইকে খেতে। হ্যাঁ চলো দাও দাও। কিন্তু ওই চোখ দুটো কার ছিল, আর ওই স্পর্শ আমার খুব চেনা। যদি আমি ওই চোখ দুটো আবার দেখি তাহলে আমি ঠিক বুঝতে পারবো। তুই হাসছিস রিদ? এত কিছুর পরেও তুই হাসছিস কেন? সবাইকে কথা বলার সুযোগ দিস, বিয়ে বাড়িতে ফিরে এলি না কেন? রিদান আর ফিরেই বা কি করতো? ওই ব্লগ টক করতে গিয়ে হয়তো খেয়ে নিয়েছিল, সেই জন্য আর যায়নি খেতে, তাই না রিদান? হাউ সুইট অফ ইউ বড় বৌদি, তুমি আমার মনের কথাগুলো কি করে বুঝে যাও বলো তো? ইয়ার কি মারিস না, নিজের দাদার বিয়ে ছেড়ে তুই কাজের লোকের মেয়েকে বাড়িতে পৌঁছে দিতে গেলি। এসব কি বলছিস তুই মেজদা ভাই? ফিরে যায়নি তো ভালোই করেছি, তো শাশুড়ি তো খুব একটা আমায় পছন্দ করে না তাই না? ফিরে গিয়ে তোর শাশুড়ির খোটা শোনার কোনো ইচ্ছেই আমার ছিল না। খোটা ছাড়াও মেনুতে আরো অনেক কিছু ছিল রিদান, তবে ওগুলো একটু হাইফাই ডিশ ছিল, ওই রাস্তার পাশের জামাইবাবুর বিরিয়ানি বা কাবাব নয়। ও আসলে কাজের মেয়েকে বেশি গুরুত্ব দিয়েছে। আমাদের বাড়িতে গুন্ডারা অ্যাটাক করেছিল, তাতে তো ডায়মন্ডের ক্ষতিও হতে পারতো, ওই তো মাকে প্রোটেক্ট করছিল। ওকে, তার নাম বুঝি ডায়মন্ড? ইন্টারেস্টিং। ইয়েস, ওর নাম ডায়মন্ড, আর ওর সেফটি নিয়ে না ভাবলে নিজেকে অমানুষ বলে মনে হতে পারি আমি লুজার, অপদার্থ, কিন্তু অমানুষ নই। আচ্ছা আর্য, আমি এভাবে এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? মা, আর কতক্ষণ মা? রিদানের বকবকানি তো চলতেই থাকবে। না না, ভেতরে এসো তোমরা, দুধে আলতায় পা ডোবা। হোয়াট? আলতা? আমি তো পায়ে পেডিকিউর করিয়েছি। কিন্তু এটা তো নিয়ম। দেবপ্রিয়া বলছি, খুব একটা অসুবিধা হবে বলে কিন্তু মনে হচ্ছে না, আলতা ওখানে কমই দেওয়া রয়েছে, মনে হচ্ছে পায়ে দাগ লাগবে না। তুমি একবার এসো। সত্যি, সবে নতুন বউ বাড়িতে গৃহপ্রবেশ করছে, আর তোমরা ভাইরা ভাইরা মিলে ঝগড়া শুরু করে দিলে। ঝগড়া তো করিনি বড় বৌদি, জাস্ট বোঝানোর চেষ্টা করছিলাম, আর সেটা বোঝার জন্য আবেগের প্রয়োজন। কে আপন আর কে পর সেটা বোঝার জন্য একটু সেন্সিবল হতে হয়। শেকড় উপরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সেটা বোঝা বড়ই কঠিন। এইসব রেডি করে ফেলেছিস তো? হ্যাঁ, আমি আসলে একটু পুজো দিতে গেছিলাম বুঝলে। দাঁড়াও, আগে আমার ভ্যানটাকে একটা সিঁদুরের টিপ পরিয়ে শুভ যাত্রা শুরু করি। হ্যাঁ, এই কোয়েল, এই নে প্রসাদ, নে হাত পাত হাত পাত। হ্যাঁ দাঁড়া, তোকেও একটা টিপ পরিয়ে দিই। পঞ্চুদা, এই নাও নাও, মাথায় একটু ফুল ছুঁয়ে দিই। ডায়মন্ড, হ্যাঁ তোকে একটা কথা বলি, ওই শপিং মলের সামনে না হকারদের একটা দল আছে, ওরা নতুন করে কাউকে বুঝতে দেয় না, দেখিস যাতে কোনো ঝামেলা না হয়। আমি ভাবছি
তুই তো যাচ্ছিস, ওরা যদি তোকে বসতে না দেয় তখন তুই কি করবি? বসতে দেবে না মানে? দাঁড়াও কেন? হ্যাঁ, বসতে দেবে না কেন? শোনো, আমরা সবাই না স্বাধীন ভারতবর্ষে বাস করি। হ্যাঁ, এখানে সৎ পথে রোজগার করার অধিকার আমাদের আছে। বসতে দেবে না? ওরা সবাই যখন বসতে পারে, আমি কেন বসতে পারবো না? আমিও বসবো, তাই না? সবারই তো সংসার আছে, তাহলে ওদের সংসার চলতে পারে আর আমার সংসার চলতে পারে না? এটা তো হতে পারে না। আমার পেটে লাথি পড়বে নাকি? তুমি ও সব চিন্তা করো না, ছাড়ো তো। দেখ, যেটা তুই ভালো বুঝি তাই কর। এই কোয়েল, পাগুলো ঠিক করে গুছিয়ে ফেলেছিস তো? আর আলু সেদ্ধটা নিয়েছিস? ঠিক আছে, চল চল চল, দেরি হয়ে যাবে নালে। ডায়মন্ড বাবা, খুব ভালো করেছো গো তুমি এসেছো। আজ আমি নতুন করে একটা ব্যবসা শুরু করতে যাচ্ছি। হ্যাঁ গো বাবা, আমাকে আশীর্বাদ করো, আমি যাতে খুব যত্ন করে আমার এই দোকানটা করতে পারি। আশীর্বাদ করি মা, তোর খুব উন্নতি হোক। একদম আমার নিজের বিজনেস গো বাবা। হ্যাঁ গো, আমি না খুব বড় করে এই দোকানটাকে দাঁড় করাবো, তুমি দেখো। জানি মা, জানি তুই জীবনে খুব জয়ী হবি, অনেক বড় হবি মা। তবে মা, একটা বিষয় মাথায় রাখিস, আমাদের এই সংসারের কথা ভাবতে গিয়ে তোর নিজের যেন কোনো ক্ষতি করে ফেলিস না। মানে তোর এই গরিব বাবা তার ছেলে মেয়েদের জন্য কিচ্ছু আরামের ব্যবস্থা করতে পারে না, কোনো স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করতে পারে না। সেই অপরাধ করতে আমায় কুড়ে কুড়ে খায় মা। কে বলেছে বাবা তুমি গরিব? আরে তোমার কাছে তো তোমার ডায়মন্ড আছে, ডায়মন্ড। তুই চাপ নিস না দাদা, ওসব কিচ্ছু হবে না। কেন বলতো? কারণ এই ডায়মন্ডের মাথায় তার দাদার আশীর্বাদের হাত আছে। কি হয়েছে? বৌদি, আমি বেরোচ্ছি, বুঝলে? আর শোনো, তুমি মার থেকে একটু জেনে নিও তো মা আজকে কখন আসবে। ঠিক আছে, আমি আসছি। দাদা। হ্যাঁ গো লক্ষণদা, বলো। এই ডায়মন্ড, শোন, তোর যে বোম্বের বড়া পাও নাকি, সেটা একটা বিয়ে বাড়িতে স্টল দিবি। স্টল? আরে হ্যাঁ, ভালো লাভ আছে কিন্তু। আরে তুমি শুধু বলো কবে? আরে কাল সন্ধ্যাবেলা তোকে আমি ঠিকানাটা পাঠিয়ে দেবো, তুই চলে আসিস। আচ্ছা, কতজন লোক আছে? দেখো, আমার কিন্তু 3000 টাকা লাগবে। হ্যাঁ বাবা, টাকা নিয়ে তো ভাবিস না, বড় লোক ফ্যামিলি আছে, তৈরি হয়ে নে। ঠিক আছে বাবা। আমার বিয়ে বাড়ির অর্ডার এসেছে। বৌদি, আমার বিয়ে বাড়ির অর্ডার এসেছে বৌদি। উদ্ধার করে দিলে একেবারে। দিদি, উদ্ধার তো আমাকে হতেই হবে। হ্যাঁ, দোকান বসানোর কথা ভাবলাম আর অমনি বিয়ে বাড়ির অর্ডার চলে এলো। বাবা, তুমি দেখো এই দোকানটা না খুব পয়া হবে, এই ব্যবসাটা আবার খুব পয়া হবে। দাদা, রক্ষা করো। জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।